তো যাই হোক, আমি অসিত, আপনারা দেখছেন মা রোকাকালী ইলেকট্রিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো যাই হোক, আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি যেটা অনেকদিন ধরেই বলছিলাম যে একটা নতুন 30 হবে আমার হাতে। তো ওই 30টা কাল থেকে কাজ চালু হয়ে গেছে, আজকেও কাজ হয়েছে। তো আজকে আমি ভিডিও করিনি কিছু বৃষ্টির কারণে, বৃষ্টি এসে গেছিলো দুপুর থেকে, তো ভিডিও করা হয়নি। আর কাজও মোটামুটি এগিয়েছে অর্ধেকটার মতো, আজকে যে হিসেবে কাজ হতো অর্ধেকটা হয়েছে। তো পুরোপুরি কাজ কী কী শুরু হয়েছে না হয়েছে সব দেখো। এবং যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য। মাইক রিলেটিভ A to Z ভিডিও এই চ্যানেলে আসে, সব রকম সময় হিসেবে সব রকম ভিডিও আসে। তো অবশ্যই তোমরা নতুন আসলে সাবস্ক্রাইব করে নেবে এবং নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করবে। আর তারই সাথে সাথে লাইক শেয়ারটাও করে দেবে এবং ভালো লাগলে কমেন্ট করবে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে সঞ্জিত সাউন্ডের পুরোপুরি ফুল ফিটিং সেট আপ আমার কাছে একটা হচ্ছে। তো কারোর যদি ভাড়া লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবে আমার সাথে বলতে আমি নাম্বার দিয়ে দেবো, মালিকের সাথে কন্ট্যাক্ট করে নেবে, তো অসুবিধা নেই। আর যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তারাও কন্ট্যাক্ট করতে পারো, অসুবিধা কিছু নেই। আমার থ্রুতে ভাড়া করতে চাও অবশ্যই করে নেবে, অসুবিধা নেই। তো আমি এখন নাম্বারটা দিচ্ছিলাম, মালটা আগে রেডি হোক, তারপরে আমি নাম্বারটা দিয়ে দেবো। মোটামুটি একটা রেডি যখন বুঝবো যে এখন নাম্বার দিলে অসুবিধা নেই তখন দেবো। তো মোটামুটি কাজ সব আরম্ভ হয়ে গেছে, মেশিনপত্র এখনও তোলা হয়নি, তুলতে হবে। তো তোমাদের সবই দেখিয়েছি, চারিদিকে কাজের ব্যস্ত ছিলাম। এদিকে শোকেসটা রেডি করা হলো, তারপরে এখানে একটা কাজ করা হচ্ছে, একটা গেট মতো করা হচ্ছে দোকানটা। তো এই সব কাজবাজ নিয়ে একটু জড়িয়েছিলাম। তারপরে এই মাইকের কাজটা তো রয়েইছে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। আর একটা আমি ছোট্ট বিষয় কথা বলতে চাই। মা রোকাকালীর জন্য যারা আমাকে ফোন করতে, তারা আমাকে এখন ফোন করবে না। তো তার কারণ হলো ওর মালিকের সাথে আমার ছোটোখাটো একটা সমস্যা হয়েছে। তো যাই হোক, সেটা সে নিজেই বলেছে, অনেক কিছু আমাকে কথাবার্তা বলেছে, সেই কারণে আমি ওর মালে আর হাত দেবো না ডিসিশান নিয়েছি, সত্যি কথা বলতে। তো যাই হোক, ওর বিষয়ে আমাকে আর কেউ ফোন করবে না। আমি দেখি নাম্বারটা মা রোকাকালী দিয়ে দেবো, ওটার নাম্বারটাতে সবাই কল করে নেবে। আর হ্যাঁ, মা রোকাকালীর একটা আমি বেশ পোস্ট করে দেবো, একটা ফটো দিয়ে, মা রোকাকালী সাউন্ডের ফটো দিয়ে একটা নাম্বার দিয়ে দেবো। ওই নাম্বারটায় সবাই তোমরা কন্ট্যাক্ট করে নেবে। তার কারণ আমি যেহেতু একটা দায়িত্ব নিয়েছিলাম, সেই দায়িত্ব থেকে তো আমি পুরোপুরি সরে যেতে পারি না। তো নাম্বারটা যেহেতু আমার নাম্বারে তোমরা কল করতে, সেই হিসেবে আমি নাম্বারটা দিয়ে দেবো। তোমাদের যাদের ভাড়া করার ইচ্ছা তারা অবশ্যই ভাড়াটা করে নিও। তো এই হচ্ছে বিষয়। তো কেউ কিছু মাইন্ড করো না, তার কারণ হলো আমার হাত দিয়ে যে কটা ভাড়া হয়েছিল, আমার দিয়ে মোট 3টে ভাড়া হয়েছিল। একটা হচ্ছে ভবানন্দপুর, দুটো হচ্ছে তোমার চাঁদপুর, আর 3টে হচ্ছে 3 নম্বর ফিল্ডটা হচ্ছে 1 জানুয়ারি বালিখাদে আসবে মোহনার থেকে। 3টে ভাড়া হয়েছিল, তার মধ্যে আমার ভাড়া আমি একখানা ভাড়া আমি খেটে দিয়েছি। এই দুটো হয়তো খাটতে পারবো না, সম্ভবত আমার মতে মনে হচ্ছে আমি কাটতে পারবো না। এখন সমস্যাটা এরকমই তৈরি হয়েছে, খুব বাজে বাজে মন্তব্য করেছে, ঠিক আছে, খুব বাজে বাজে কথাবার্তা বলেছে। তো ওই কারণে আমি পুরোপুরি সাইড হয়ে গেছি, সত্যি কথা বলতে। সব জিনিসের একটা সিস্টেম আছে, সিস্টেমটা তো এদিক ওদিক গেলে হবে না। তো যাই হোক, বিষয়টা তোমাদের আশা করছি একটু কোনো বোঝাতে পার। তো যার যার ভাড়া করার ইচ্ছা আমি নাম্বারটা দিয়ে দেবো। হয়তো ভিডিওতে আমি নাম্বার দেবো না, তার কারণ হলো এটা অন্য একটা সাউন্ডের ভিডিও, হয়তো কেউ মনে করে ফোন করে ফেলবে ওকে,
তো ওই কারণে ওইটা আমি করবো না। আমি এদিকে একটা ফটো দেবো, মাইকটার ফটো দিয়ে একটা নাম্বার দিয়ে দেবো ইউটিউবে, তাহলে ঝামেলা মিটে যাবে। তো চলো, ভিডিওটা আর বড়ো করলাম না, 5 মিনিটের ভিডিও হয়ে গেল। তো চলো তোমার ভিডিওটা কন্টিনিউ করো। সব কাট এনে কাজ চালু হয়েছে সঞ্জিত সাউন্ডের। তো চলো বন্ধুরা, তো এই কথাটা আমি এই কারণে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা যেহেতু আমার বিষয়ে সব কিছুই জানো কম বেশি। আগেও একটা ঝামেলা হয়েছিল জয়মাকালীর সাথে যেটা হয়েছে ওটা অন্য টাইপের জিনিস। ও আমার সামনে কিছু বলেনি, ও যাই বলুক আমার পেছনে বলেছে, যেটা সত্যি সেটা আমি বলবো। কিন্তু এ পুরোপুরি সামনাসামনি অনেক রকম কথা বলেছে, অনেক রকম মন্তব্য করেছে। তো সেই কারণে আমি একটুখানি সাইড হয়ে যাচ্ছে, আর কিছু না। তো তোমরা যেন এটা ভেবো না যে অসিতদা খালি একটা করে মাইকের কাজ করছে সাইড হয়ে যাচ্ছে, এটা কিন্তু না, ঠিক আছে? তোমার যখন আমি ব্যবহারটা সামনে থেকে ভালো পাবো, আমি অবশ্যই চেষ্টা করবো, যতদিন পারবো আমি চেষ্টা করব তোমার মালটাকে আমি ভালো করার, ঠিক আছে? তবে আগলেবেলার যদি ব্যবহারটা খারাপ হয়, সেখানে আমার কিছু করার নেই, বা আমি কিছু করতেও পারবো না। সামনেবেলার ব্যবহার যদি ভালো থাকে অবশ্যই আমি চেষ্টা করবো। কেন আমি জয়মাকালীর ব্যবহার করে নিই 6 মাস আমি আমার নিজের ব্যবসাটা এতটা পরিমাণে ক্ষতি হয়েছে আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? এতটা পরিমাণে আমার ক্ষতি হয়েছে, আমার কাজ বাজ পুরো কমে গেছিলো যখন জয়মাকালী আমি প্রথম শুরু করি। মোটামুটি তো মাস 6 মতো তো বাজিয়েছিলাম মোটামুটি, মানে যেটা লোকে যেটা ভাবে আর কি, যে হ্যাঁ ওরই করে দেবে, আমাদের করে দেবে না, এরকম একটা ব্যাপার ছিল, সবার মনেই চলে এসেছিলো। ওই কারণে কাজটা পুরোপুরি কমে গেছিলো। তো আবারই মোটামুটি কাজ করছি, কিন্তু এই হচ্ছে বিষয়। এই কারণে আমি সব করলাম। এরকমও মানুষ আছে, আর যখন আমি জয়মাকালীর বাজানোটা বন্ধ করে দিয়েছিলাম না, তখন তো কাজের কন্ডিশন একটু খারাপ ছিল, তখন একটু খারাপ দিনও গেছে আমার। আর তখন সেই জয়মাকালীর মালিক নাকি কত রকম কথাবার্তা বলে, যে অসিতের এখন হাঁড়ি চাপছে না, মানে ভাতের হাঁড়ি চাপছে না, না খেয়েছিলাম। তো কী আর বলবো, তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করি, তোমরা জানো। তো এইরকম যদি একটা মানুষ, যার আমি ভালো করেছি, দিন রাত এক করে দিয়েছি, সেই মানুষটা যদি এই কথাটা বলতে পারে, তাহলে সেই মানুষটার মন বা বিচার বিবেচনা কীরকম তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো এইরকম সব কথাবার্তা, আর এর ক্ষেত্রেও ঠিক এই টাইপেরই কিছু একটা হতে চাইছে, বা সে আমার সামনেই বলেছে, যা বলেছে অসুবিধা কিছু নেই, সামনে বলেছে, ওই হিসেবে আমি দেখলাম যে না ঠিকই বলছে, তাহলে ওর মতো মালটা পরিচালনা করুক, আমার আর কোনো হেডেক নেওয়ার দরকার নেই, হিসেব ক্লিয়ার। তো বন্ধুরা, তোমরা সব বিচার করতে পারো, তোমরা তো ছোটো না, ভালো মন্দ সব বুঝছো, দেখছো। আমি যাকে নিয়ে মানে কাজ করেছি, পুরোপুরি মন থেকে নিয়ে ওঠার চেষ্টা করেছি, যে তাকে আমি মার্কেটে পুরোপুরি উঠিয়ে দেবো বা তুলে দেবো, তারপরে আমি আমার জায়গায় আবার চলে আসবো রিটার্ন। কিন্তু হয়ে উঠলো না পুরোপুরি, অসুবিধা কিচ্ছু নেই। তো যাই হোক, সঞ্জিত সাউন্ডের ডায়লগ দিয়ে ক্যাসেট হচ্ছে এখন। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড়ো করছি না, আমি ফেস ক্যাম ভিডিওটা এত বড় আমি করি না, তো তোমাদের সাথে কিছু কিছু কথা শেয়ার করার দরকার মনে হলো, তাই করলাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো ব্যাপারটা কী বলতে চাইছি। তুমি যার ভালো করবে সে তো তোমার ক্ষতি করবে, এটা তো সিস্টেম। তো এরকম কিছু একটা হচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড়ো করলাম না, চলো আগে কন্টিনিউ করো, কী কী কাজ হচ্ছে দেখো। লাগবে তো।
যাই হোক, এই যে সব কাটার কাজ হচ্ছে, আর এই যে প্লাই। হ্যাঁ মিস্ত্রি, তোমার চ্যানেলের নাম কি? এটা একটা ইউটিউবার, আবার কাঠের কাজে করছে সাথে। কি নাম গো চ্যানেলের? ডিজে সুমন। তুমি কি জগি বাজাও নাকি? নাম তো দিয়ে দিয়েছে ডিজে সুমন। যাক, ভিডিও বেশি বড় করলাম না, এটাই দেখানোর জন্য যে কাজটা শুরু হলো, এটার জন্য ভিডিওটা দিচ্ছি। এভাবে দেখে নাও, 30-এর কাজ চালু হয়ে গেল। এরপরে কাজ ব্যাক টু ব্যাক সব কাজ রয়েছে গাদা। তো এই কারণে ভিডিওটা বানানো। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকবে ভালো থাকলে ইলেকট্রিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল। চলো বাই।